গরমে স্কিনকে হাইড্রেট রাখার জন্য এবং উজ্জ্বল রাখার জন্য আজ আমি তোমাদের সাথে এই ফেস প্যাকটা শেয়ার করছি। এটা ইউজ করলে তোমাদের স্কিন থেকে দাগ ছোপও দূর হয়ে যাবে, এমনকি চোখের তলার কালো দাগও দূর হয়ে যাবে। তো দেখে নাও আমি কী কী এখানে ব্যবহার করছি। প্রথমেই যেটা ব্যবহার করছি সেটা হলো টক দই। তো টক দইয়ের মধ্যে যে ল্যাকটিক অ্যাসিড থাকে সেটা আমাদের ডেড সেলগুলো রিমুভ করে দেয়। এটা স্কিনকে নারিশ করে এবং সফট করে, আর স্কিন থেকে যে সমস্ত দাগ ছোপ আছে সেটাকেও দূর করে দেয়। আর এই গরমে দই আমাদের স্কিনের জন্যে খুবই একটা ভালো উপাদান। দ্বিতীয় আমি এর মধ্যে দিয়েছি তরমুজ। তরমুজটা কিন্তু প্রাচীন মিশরেও ত্বকের যত্নের জন্য এই তরমুজকে ব্যবহার করা হতো। এই তরমুজের মধ্যে থাকে 90%রও বেশি জল। এটা ত্বকের জল শূন্যতা দূর করে। এটা যখনই আমরা স্কিনে ব্যবহার করি না, স্কিন যে ড্রাই থাকে সেই ড্রাইনেসটাকেও দূর করে দেয়। এতে আছে ভিটামিন এ, বি, সি। এইগুলো ত্বকের বলিরেখা দূর করতে সাহায্য করে। গরমে ব্ল্যাক হেডস এবং র্যাশও দূর করে দেয়। পোড়াভাবও কাটিয়ে দেয়, উজ্জ্বল এবং ময়শ্চারাইজ করে। তো এই তরমুজে ভিটামিন সি থাকার জন্য এটা কিন্তু স্ক্রাবেরও কাজ করে। আমি যখন এই ফেস প্যাকটা তুলব তখনই তোমরা দেখতে পাবে যে আমি এটাকে স্ক্রাব করে করে তুলছি। তো এই দুটো দিলাম। এরপরে কিন্তু আমি এখানে ইউজ করেছি গোলাপের পাপড়ি। এই গোলাপের পাপড়িটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি। আর বাড়িতে আমাদের অনেকগুলো গোলাপ গাছ আছে। তোমাদের যাদের নেই তারা তোমরা গোলাপ কিনে এনে এইগুলোকে রোদে শুকিয়ে ভালোভাবে যখন শুকিয়ে যাবে মিক্সিতে গুঁড়িয়ে তোমরা কিন্তু এই গোলাপের পাপড়িটাকে কালেক্ট করে রেখে দিতে পারো, গোলাপের গুঁড়োটাকে। এটা কিন্তু অনেক দিন চলে যায়, প্রায় 6 মাস মতো। তো ফ্রিজে না রাখলেও চলে। দেখো এই গোলাপের পাপড়ির মধ্যে কিন্তু অনেক গুডনেস আছে যেগুলো আমাদের স্কিনের জন্য ভীষণ হেলদি। এটা কিন্তু দাগ ছোপ দূর করে, জেল্লা বাড়িয়ে দেয়, ডার্ক সার্কেল দূর করে এবং সবথেকে যেটা ইম্পর্টেন্ট, চোখের নিচের কালো দাগও দূর করতে এটা সাহায্য করে এবং যে কোনো ব্রণ হতে দেয় না। আর ব্রণর যে দাগ আছে, আগের ব্রণর দাগ, সেটাও কিন্তু এটা দূর করে দেয়। তো এটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। আমি এখানে মধু দিয়েছি। তোমরা তো সবাই জানো মধুর সম্বন্ধে আলাদা করে আর বলার কিছু নেই। মধু আমাদের স্কিনকে ময়েশ্চারাইজ করে, ভীষণভাবে সফট রাখে। এটা মধুটা ভীষণই ভালো আমাদের স্কিনের জন্য। আর আমি এখানে ইউজ করেছি মুলতানি মাটি। মুলতানি মাটিটা হচ্ছে সব স্কিনের জন্যই, তবে যাদের এক্সট্রিম ড্রাই স্কিন তারা একটুখানি অ্যাভয়েডও করতে পারো, কিন্তু টক দইয়ের সাথে যদি ইউজ করো তাহলে অ্যাভয়েড করার দরকার নেই, পরিমাণটা দেখে নিও। এই মুলতানি মাটি কিন্তু স্কিন থেকে অয়েলটাকে একদম দূর করে দেয়। এক্সট্রা যে অয়েল থাকে সেই অয়েলটাকে দূর করে দেয় এবং স্কিনটাকে একদম খুব সফট করে দেয়। তো যে এক্সট্রা অয়েলগুলো থাকে সেই অয়েলগুলোকে বার করে দেয়। যে পোরগুলো আমাদের বুঝে যায় স্কিনে, সেই পোরগুলোকে খুলতে সাহায্য করে। তো মুলতানি মাটিটাও আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো। স্কিনকে টাইট করে দেয় না, আর হচ্ছে ব্লাড সার্কুলেশনও বাড়িয়ে দেয় স্কিনে। তো তার জন্য এখানে আমি মুলতানি মাটিটা ইউজ করেছি। তোমরা যারা মুলতানি মাটি ইউজ করতে চাও না, তোমরা এর বদলে কিন্তু বেসনও ব্যবহার করতে পারো। বেসনও কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো। আমি কিন্তু মাঝে মধ্যে বেসনও ব্যবহার করে থাকি। তো এই ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কিন্তু একটা ব্রাশের সাহায্যে মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি। তো এইটা যদি তোমরা সপ্তাহে 2 বার ব্যবহার করো, তোমরা একবারেই করে কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো। তোমরা সপ্তাহে যদি 2 দিন ব্যবহার করো, যেহেতু এর মধ্যে দই আছে সেহেতু কিন্তু আমি বেশি দিন এটা করে রাখার জন্য সাজেস্ট করব না। জাস্ট সপ্তাহের মতো 1 সপ্তাহের মতো করে রেখে দিতে পারো। এইভাবে লাগিয়ে নেবে। লাগিয়ে নেওয়ার পর এটাকে তোমরা 10 মিনিট মতো রাখবে। 10 মিনিট রাখার পর তোমরা কিন্তু স্ক্রাব করে তুলে রেখে দেবে। আর এই যে দেখো আমার এটা এক্সট্রা হয়েছে, আমি কিন্তু এটাকে একটা এয়ার টাইট কন্টেনারের মধ্যে তুলে ফ্রিজের মধ্যে রেখে দেবো নেক্সট টাইম ইউজ করার জন্য। তো এই যে দেখো আমি এখন ফ্যানের তলায় বসে পড়েছি, শোকাচ্ছি। আর একটা ইম্পর্টেন্ট কথা, অনেকেই যে ভুলটা করো, তোমরা স্নান করতে যাওয়ার আগে অনেকেই এই ফেস প্যাকগুলো ইউজ করো, কিন্তু আমি সাজেস্ট করব স্নান করতে যাওয়ার আগে এই ফেস প্যাকগুলো ইউজ করো না। একমাত্র সন্ধে বা রাত্রের দিকেই করো, তাতে স্কিনটা অনেক বেশি তোমরা উপকারিতা পাবে। তোমরা এটা নিজেরাই দেখো। তো এই যে আমি যখন আমার শুকিয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে, আমি ফেস প্যাকটাকে তুলে নিচ্ছি। তোলার আগে ভালোভাবে স্ক্রাব করে করে দেখো তুলে নিচ্ছি। আর এটা তোলার পর তোমরা আমার
স্কিন দেখেই বুঝতে পারবে। তো এটা তুলে নেওয়ার পর মুখটা ভালোভাবে ড্যাব ড্যাব করে মুছে নিয়ে, বেশি রগড়ে মোছার দরকার নেই। তারপরে তোমরা যে যে ক্রিমটা ব্যবহার করো মুখের মধ্যে ময়শ্চারাইজার, সেই ময়শ্চারাইজারটা লাগিয়ে নেবে, ব্যাস হয়ে যাবে। তোমরা এইভাবে করে দেখতে পারো, অবশ্যই তোমরা ফল পাবে এবং উপকারিতা পাবে। আর এটা সব স্কিনের জন্য এই ফেসিয়ালটা, কম্বিনেশন স্কিন, ড্রাই স্কিন, অয়েলি স্কিন আর সেনসিটিভ স্কিন। আমার তো সেনসিটিভ স্কিন, আমি ইউজ করছি, মানে তোমরাও ইউজ করতে পারবে। আর এই ফেস প্যাকটা আমি অনেক দিন থেকে ইউজ করি এবং এটা অনেক বেশি উপকার স্কিনের জন্য। তো তোমরা ট্রাই করে দেখতে পারো। আর আমার এই ছোট্ট প্রচেষ্টা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর এইটা যদি তোমাদের একটু এই ভিডিওটা হেল্পফুল মনে হয়ে থাকে, তাহলে তোমরা তোমাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ারও করে দিতে পারো। তো আমি দেখো মুখটা ধুয়ে নিয়েছি, আর ধুয়ে নেওয়ার পর আমার স্কিনটা দেখো কতটা গ্লো করছে। জাস্ট এই যে গ্লোটা দেখতে পাচ্ছ, তোমরা কালকে সকালে আরও ভালোভাবে বুঝতে পারবে গ্লোটা। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব